9 বারের সাবেক এমপি নোয়াখালী থেকে এবং সংসদের চিফ হুইপ ছিলেন বিএনপির। ওনার বিরুদ্ধে 2007 সালে একটা মামলা হলো যে উনি যেন সম্পদ বিবরণী দাখিল করেন, এই মর্মে দুদক থেকে ওনার নামে একটা নোটিশ ইস্যু করা হয় এবং সেই নোটিশটি ওনাকে যথারীতি জারি না করা সত্ত্বেও একটা রিপোর্ট দিলেন যে এই নোটিশটি জারি করা হয়েছে এবং নোটিশ প্রাপ্তির পরেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেন নাই। এই মর্মে অভিযোগে ওনার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলো। আজকে বিচারের শেষে যে রায় হলো তার আগে বিচারিক কোর্টে 3 জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। 3 জন সাক্ষীর কোনো সাক্ষী আদালতে বলতে পারে নাই কবে, কোথায়, কার সামনে, কার স্বাক্ষরে এই নোটিশটি গ্রহণ করা হয়েছে। জনাব জয়নাল ফারুক গ্রহণ করেছেন মর্মেও বলেন নাই, ওনার পক্ষে কোনো প্রতিনিধি গ্রহণ করেছেন সেটাও বলেন নাই, বরং একটা মিথ্যা রিপোর্ট দিয়েছিল যে তিনি গ্রহণ করেছেন। আমরা যখন ওই সাক্ষীদেরকে প্লাস তদন্তকারী কর্মকর্তার কাছে জিজ্ঞাসা করলাম যে চার্জশিটে দেখেন আপনি উল্লেখ করেছেন কিনা যে জয়নাল ফারুকের বরাবরে ওনার অমুক ঠিকানায় বা কর্মস্থলে বা অফিসে বা রাজনৈতিক কার্যালয়ে এই সময়ে এতটার সময় এর সামনে এটা জারি করেছে এমন কোনো তথ্য আপনার চার্জশিটে আছে কিনা। তদন্তকারী কর্মকর্তা আদালতে জবাব দিলেন যে না, এরকম কোনো বক্তব্য তথ্য আমার চার্জশিটেও নাই। তার মানে ইট ইজ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার যে ওনার প্রতি প্রকৃতপক্ষেই এই নোটিশটা জারি করা হয় নাই। তো নোটিশ যেহেতু জারি করে নাই, সম্পদ বিবরণী দাখিলের কোনো অবকাশও ছিল না, অথচ তার বিরুদ্ধে অভিযোগ হলো সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাওয়া সত্ত্বেও তিনি দাখিল করেন নাই। আজকে বিজ্ঞ আদালত সমস্ত সাক্ষী প্রমাণ পর্যালোচনা করে ওনাকে নিশ্চিতভাবে বললেন যে ওনার প্রতি সম্পদ বিবরণী নোটিশের জারি করার কোনো তথ্য প্রমাণ আদালতে আসে নাই, অতএব ওনার এই যে নন সাবমিশন বা সম্পদ বিবরণী দাখিল না করার যে অভিযোগ এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, নিষ্ফল, অপ্রমাণিত। সেই বিবেচনায় ওনাকে সম্মানজনকভাবে খালাস দিলেন। তো আমাদের নিবেদন হলো ওনার পক্ষ থেকেও আমরা কৃতজ্ঞতা জানাই, আজকের এই বিচারিক আদালতে উনি স্বাধীনভাবে সিদ্ধান্ত দিতে পেরেছেন। আর দীর্ঘদিন যে 2007 থেকে 2024 এই যে দীর্ঘ সময় উনি হয়রানির শিকার হলেন, যেহেতু তিনি বিএনপির রাজনীতিতে ছিলেন, একটি বৈরী সরকারের প্রতিপক্ষ ছিলেন, এই জাতীয় হয়রানির জন্য যারা দায়ী তাদের প্রতি আমরা ধিক্কার জানাই, তাদের প্রতি আমাদের ক্ষোভ আছে। আর আজকের আদালত ন্যায় বিচার করেছেন তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই। দেশবাসীর মাধ্যমে কাছে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এই জাতীয় হয়রানিমূলক মামলা যেন না হয়, যেন কোনো মানুষ হয়রানির শিকার না হয়, সেই দল মত নির্বিশেষে যেই হোক না কেন, ভবিষ্যতে যেন আমাদের নাগরিকরা সুরক্ষা পায় সেই ধরনের ব্যবস্থা যেন আমাদের বিচার বিভাগ থাকে, দুদকেও যেন থাকে, আইন প্রয়োগকারী সংস্থার কাছে থাকে। আমরা এই নিবেদন রাখছি আপনাদের মাধ্যমে। আরআর কেবল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা A গ্রেড LME বিচার বিভাগ এখন স্বাধীন, বিচারকেরা এখন আর কাউকে মুখাপেক্ষি থাকতে হয় না বিচারের ফলাফল ঘোষণা করতে। সে কারণে আমি মনে করি বিপ্লবী ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, আজকে রায় আরেকবার প্রমাণিত হলো। এই রায় আমি খালাস পেলেও উৎসর্গ করলাম যারা বিগত ছাত্র আন্দোলনে আত্মহত্যা দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক অধিকার ফেরত দিচ্ছেন তাদেরকে। আমার অনুভূতি একটাই, দেশে একটা বিচার বিভাগ স্বাধীন থাকুক, যেই দলের হোক, যে মতের হোক, বিচার বিভাগ যেন সত্যিকার অর্থে বিচার করার যে সাহসিকতা আজকে দেখেছি, অতীতেও যেমন হয়, বিগত দিনের মতো যত না হয়।